আপনার সালাতের মান বাড়াতে এবং মনকে পুরোপুরি আল্লাহর দিকে ফেরাতে 3টি সহজ টিপস জেনে নিন। 1 নাম্বার, সালাতের আগে মানসিক প্রস্তুতি নিন। আপনার ব্যস্ততা বা কাজের চিন্তাগুলো সালাতে নিয়ে আসবেন না। সালাতে দাঁড়ানোর আগে মাত্র 30 সেকেন্ডের জন্য ব্রেক নিন। ফোনটি দূরে রাখুন, অফিসের ফাইল বন্ধ করুন, কিংবা রান্নার চিন্তাটা আপাতত স্থগিত রাখুন। নিজেকে বলুন, আমি আমার রবের সামনে দাঁড়াচ্ছি, এই সময়টা শুধু তার জন্য। আমি যখন এই ব্রেকিং দ্য চেইন বা সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করব, আপনার মন আপনিই শান্ত হয়ে আসবে। জেনে রাখবেন, আল্লাহ অপেক্ষা করছেন আপনার কথা শোনার জন্য। 2 নাম্বার, সালাতে যা পড়ছেন তার অর্থ বুঝুন। মন অন্যদিকে চলে যাওয়ার প্রধান কারণ হলো আমরা তিলাওয়াত করি কিন্তু তার অর্থ জানি না। যখন আপনি সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা পড়ছেন, তখন অর্থটা মনে মনে স্মরণ করুন। আর এর অর্থ জেনে পড়া খুবই জরুরি। যখন আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন অনুভব করুন যে আপনি আপনার জীবনে চলার সঠিক পথটির জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছেন। যখন রুকুতে গিয়ে মাথা ঝুঁকিয়ে দিচ্ছেন, তখন ভাবুন আপনার জীবনের সব দম্ভ ও অহংকার চূর্ণ করে আপনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করছেন। তাসবিহগুলো যখন করবেন, তার অর্থ মনে রেখে পড়লে আপনার আর অন্য কিছু ভাবার সময়ই থাকবে না। 3 নাম্বার, ধীরে ও স্পষ্ট উচ্চারণে পড়ুন। দ্রুত সালাত আদায় করা মনোযোগী হওয়ার পথে সবথেকে বড় বাধা। তাই রুকু, সিজদা বা কিয়াম সবখানে একটু সময় নিন। প্রতিটি অক্ষর স্পষ্টভাবে উচ্চারণের চেষ্টা করুন। ধীরে পড়লে 2টি লাভ। প্রথমত, আপনি কি পড়ছেন তা আপনার মন ধরতে পারবে। দ্বিতীয়ত, আপনি তাড়াহুড়া না করলে শয়তান আপনাকে অন্য চিন্তা দিয়ে বিভ্রান্ত করার সুযোগ কম পাবে। আজ থেকে একটি ওয়াক্তের সালাতে শুধুমাত্র তাজভিদ বা সঠিক উচ্চারণের দিকে মনোযোগ দিন। দেখবেন মন এমনিতেই স্থির হয়ে গেছে। সালাতে একাগ্রতা একদিনে আসে না, এটি একটি ধারাবাহিক প্রচেষ্টা। কিন্তু আপনি যখন চেষ্টা করবেন, তখন আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। আপনার জীবনের শেষ সালাত মনে করে পড়ুন, দেখবেন মন আপনি স্থির হয়ে গেছে।